বাচ্চাদের অতিরিক্ত পুষ্টি চাহিদা পূরণের জন্য ডিম কিন্তু খুব ভালো একটি উৎস। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য আমার আজকের রেসিপি। এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনার বাচ্চা অবশ্যই ডিম খাবে। তো প্রথমে একটা ডিমকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লাল আটা। কেউ চাইলে সাদা আটাও দিতে পারবেন, তবে লাল আটার পুষ্টিগুণটা বেশি থাকে। এবার আমি এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম। যাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে তারা গরুর দুধের জায়গায় পানি ব্যবহার করবেন। এবার সমগ্র মিশ্রণটাকে ভালো মতো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এবার কড়াইয়ে আমি মিশ্রণটাকে দিয়ে অনবরত নেড়ে যাব। অবশ্যই অনবরত নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। আর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে। লোতে রাখলে ডিমগুলো রান্না হয়ে দলা দলা পাকিয়ে যাবে। বাড়ন্ত বয়সের বাচ্চাদের অতিরিক্ত প্রোটিনের চাহিদা পূরণের জন্য একটা করে ডিম অবশ্যই দিতে হয়। আর যাদের বয়স 1 বছরের নিচে তারা ডিমের কুসুমটা দিয়ে রেসিপিটি বানাবেন। ঘনত্ব যে যার পছন্দ মতো রাখবেন। যাদের বাচ্চা যেরকম ঘনত্বে পছন্দ করে সেরকম হলে নামিয়ে নিলেই, বাটিতে রেখে ঠান্ডা করে নিলেই রেডি আজকের রেসিপি। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।